আমার নবী সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন, দ্বীনের কি দিচ্ছে? তালিম দিচ্ছে। এটা মেশকাতেও আছে, বুখারী মুসলিমেও আছে। হঠাৎ আমার নবী ওখান থেকে উঠে কোথাও চলে গেলেন। তো চতুর্দিকে তো আমার রসুলের শত্রু, চতুর্দিকে আমার রসুলের শত্রু না, নবী ইসলাম প্রচার করতে গিয়ে শত্রু হয়ে গেলেন আর কি। নতুবা আমার নবীকে সবাই আল আমিন বলতো, আল আমিন হিসেবে ডাকতো, সবাই নবীকে মানত। ওই নবীর ইসলাম প্রচার করার কারণে কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। কারণ নিজের স্বার্থের উপর আঘাত আসলে আপনজনও কি হয়ে যায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদ মাহে শাবানুল মুআজ্জম চাঁদে আয়োজিত নুরানি ইমানি মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাত আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আসলে আমি অসুস্থ মানুষ, আমার আওয়াজে আপনারা বুঝতে পারছেন। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, যাদের উদ্যোগে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ, যে স্মৃতি সংসদের উদ্যোগে আজকের মাহফিল। আমি এই স্মৃতি সংসদের প্রত্যেক সদস্য ভাইদের শুকরিয়া আদায় করছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিল রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। মাশাআল্লাহ, এখানে মেহমানে আলা হিসেবে তশরিফ আনবেন ডক্টর সৈয়দ এরশাদ আহমদ আল বুখারী মুদ্দাজিল্লু, প্রতিষ্ঠাতার সভাপতি ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে তশরিফ আনবেন আজিজ গ্রামী मौलाना सुलाइमान फारूकी साहेब मुद्दासिल्लु साबिक या साबिक हो गई ना, बेकुम साबिक हो गई ना, साबिक वाइस चेयरमैन उपजिला परिषद मौलाना हाफिज अब्दुल कादिर अल कादिरी, चेयरमैन ताजदार मदीना सुन्नी ঐক্য परिषद। विशेष वक्ता हाफिज मौलाना मुबिनुल हक साहेब सह असंख्य उलमा इकराम
ব্রাদারান ইসলাম, রহমানি ওয়া রাহমা কুমুল্লাহ তাআলা। আসলে এই মাহফিলটা এলাকাবাসীর জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাহফিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদের ছেলেরা অনেক কষ্ট মেহনত করে এই মাহফিলটা আয়োজন করেছেন। তবে আমাদের একটা বড় দুর্ভাগ্য কি জানেন, আমরা ভালো কাজের মধ্যে আমরা সহযোগিতা করি না। আর ভাই করতো না ঈদে আজের মাহফিলের সভাপতি নে জনাব মাওলানা আবুল কাসেম আনসারি মুদ্দাজিল্ল শাহ বলুন মারহাবা। সভাপতি সাহেবের আগমন। যাই হোক, আসলে দিন দিন মানুষ দিন থেকে ধর্ম থেকে মানুষ কিন্তু দূরে সরে যাচ্ছে। আমার দয়াল নবী আমাদেরকে কি কি নিয়ামত এনে দিয়েছেন এগুলো আমরা বুঝি না। বুঝলে তো এতক্ষণে গোটা প্যান্ডেল ভরপুর হয়ে রাস্তা পর্যন্ত ভরপুর হয়ে যাওয়া উচিত ছিল। একটা মশলা মনে রাখবেন, আপনি দুনিয়াকে যতই ভালোবাসুন, দুনিয়া ভালোবাসার কারণে তো আপনি দোকান বন্ধ করে আদার অন্য কাজ বন্ধ করে মাহফিলে আসতে পারছেন না। দুনিয়ায় আপনাকে বাধা দিচ্ছে। এখানে ফয়েন কাজ সরাই দেওয়া সবাই কিনলে বদ দেন আরো কথা ফয়েন ওয়াজ শুনি বলতে ইন দোষ ন এটার বুঝছে আরো আছিল মিললে। তো আমি আসলে অসুস্থ, বয়সের চাপ, কাজের চাপ সব মিলিয়ে আগের মতো তকরির করার সে বয়সটা এখন নেই। মোহাব্বতের কারণে আসলাম। কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন অল্প কথা বলে বক্তব্য শেষ করব। আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমরা যারা মুমিন মুসলমান আছি আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ কি জানেন? জানলে তো আমাদের এই অবস্থা হতো না। আমাদের সবচেয়ে বড় সম্পদ 1 নম্বর ঈমান, 2 নম্বর ইলমে দ্বীন। কি বললাম? 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো ইলমে দ্বীন। সবাই জ্ঞানী গুণী মানুষ, বুঝে আসবে। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, বিল্ডিং 2-4-5টা করছেন, উন্নত মানের ফাইজারও ফ্রাডও উন্নত মানের কয়েকটা গাড়িও নিয়েছেন, লাভটা কি আমাকে বলবেন? প্রত্যেকের মেমোরিতে থাকতে হবে যে আমার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম এসে আমার প্রাণটা নিয়ে যাবে। এলাকাবাসী মিলে আমার ডেড বডিটা গোরস্থানে দিয়ে আসবে। এবার বলুন, জীবনের এক কষ্ট পরিশ্রম করে যে বিল্ডিং নির্মাণ করেছেন এগুলো কোথায়?
বিল্ডিং গুলো কোথায় বলবেন? দুনকে দুন সম্পদ কোথায়? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কি দরকার ছিল দুনিয়ার পিছনে জীবন কাটানো? আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, তোমাদের তোমারা আর মিকে না, আবার কবির মিকে ফিরে গিয়ে গুনে আয় এনে কানিচ্ছে মিকে মানুষ ভাই ভূত আয় কষ্ট দিম তোমার আরে আর আসতেন না ভাই ভূত। এই কোরআন হাদিসের গুরুত্ব বুঝে যে এটার আল্লাহ জিনিসই নেছে দেয়। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করবেন। সুবহানাল্লাহ। এই মূল সম্পদ হলো ঈমান। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের মূল সম্পদটা কি? ঈমান। ঈমানের পরে আরেকটা সম্পদ ইলমে দ্বীন। ইলমে দ্বীন বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। এই ইলমে দ্বীন যাকে বলে। আপনারা যারা আসছেন খুব মনোযোগ সহকারে দুই চার কলমা শুনুন। এক নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো কি? ইলমে দ্বীন। ঈমান জিনিসটা কি? আমার ভাইয়েরা, একজন বিধর্মী মুসলমান হতে চাইলে তাকে কলমা পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের মুস্তাহিক হকদার আর কেউ নেই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহরই প্রেরিত। একজন বিধর্মী মুসলমান হতে চাইলে প্রথমে এই কলমাটা পড়তে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটা শুধু মুখে তেলাওয়াত করলে হবে না, অন্তরের মধ্যে এটা বিশ্বাস থাকতে হবে। আপনার কি মনোযোগ আছে? তোমার আর খান কষ্ট দিও মুরব্বিয়াল যে যেভাবে পারে বইও তোমারা ফল নামাজের মতো দুজানোই বইতে পারিবে নি। তোমারা ফলরও হয়েছে মুরব্বিয়াল না বা ওরা যেভাবে সুবিধা দিলে বইন আর আল্লাহ পারমিশন আছে। আমি ফলর হতা করছি এই ফোয়ানুর একখান লাইন করি তারি চাই নাই আসছি না, বহুত কষ্ট করে আসছি, আগের বয়সী নেই। তোমরা ছেলেরা দুজানু হয়ে বসো, নামাজের মতো হয়ে বসো। এটা একটা আমার নবীর সুন্নত। আমার ভাইয়েরা, বুঝা চাচ্ছিলাম এক নম্বর ঈমান। ঈমান জিনিসটা কি? ওই যে কলমা তো পড়তে হবে। এখন কলমা নিয়েও ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশে, কলমা নিয়েও কত ষড়যন্ত্র। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আজীবন যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আজীবন পড়তে থাকেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলেন, আপনি মুসলমান হবেন?
আপনি মোমেন হবেন? এখন নতুন নতুন ইসলামের নামে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। এজন্য আমি আল্লাহর ওয়াস্তে কিছু কথা বলবো বুঝানোর জন্য। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ না মুহাম্মদ রাসূলুল্লাহ না বললেও কি হবে? কোরআন শরীফে তো আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহর কুদরতের জবানে কোরআন শরীফে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি পড়লো কি না পড়লো কি, আমার আল্লাহ কুদরতের জবানে বলছেন মুহাম্মদ আল্লাহর রাসূল। এই রূপগুলো আলহামদুলিল্লাহ আমাদের দেশে আগে ছিল না, এখন ইদানিং নতুন নতুন দেখা যাচ্ছে। তাহলে কলমা কি করতে হবে? পরিপূর্ণ কলমা পড়তে হবে। হ্যাঁ, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ কি জানেন? কোন কোন হাদিসের মধ্যে এভাবে আছে মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এটা সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে জান্নাতে প্রবেশ করে ফেলবে। ওই অ্যাক্সিডেন্ট এখানে। তো রাসূল বলছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতি হয়ে যাবে। তার যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ নাই। হাদিস বুঝবে মুহাদ্দিসিন ইকরাম। অনেক সময় হাদিস সংক্ষিপ্ত বলবে, অল্প বুঝতে হবে কোঠা। আমি জিনিসটাকে আপনাদেরকে বুঝাতে পারলাম? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে না। अच्छा पढ़ार ओके लंबा हादिस होई कौन फर देखें गए अल्लाह नबी एक दिन साहबा इकरामদেরকে নিয়ে বসে দ্বীনের তালিম দিচ্ছেন। আমার নবী সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে আছেন, দ্বীনের কি দিচ্ছে? তালিম দিচ্ছে। এটা মিশকাতেও আছে, বুখারী মুসলিমেও আছে। হঠাৎ আমার নবী ওখান থেকে উঠে কোথাও চলে গেলেন। তো চতুর্দিকে তো আমার রাসূলের শত্রু, চতুর্দিকে আমার রাসূলের শত্রু না, নবী ইসলাম প্রচার করতে গিয়ে শত্রু হয়ে গেলেন আর কি। নতুবা আমার নবীকে সবাই আল আমিন বলতো, আল আমিন হিসেবে ডাকতো, সবাই নবীকে মানতো। ওই নবীর ইসলাম প্রচার করার কারণে কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। কারণ নিজের স্বার্থের উপর আঘাত আসলে আপনজনও কি হয়ে যায়? ইয়েন দুনিয়া না ভাই, এই দুনিয়ায় মানুষরে বাইতুন বাইর ছুড়ে ফেলে আইলে হতে বলি বোর্ড রেখে কথাবার্তা হবে। আপনারা নার্ভাস ফিল করবেন, আমি বলবো না, তবে যেটা প্রয়োজনীয় জিনিস এই জিনিসটা বলবো। আমার নবী ওই মজলিস থেকে উঠে কোথাও গেলেন, কিন্তু গিয়েছেন ঠিকই, আমার নবী কিন্তু ফিরে আসতেছে না। আর নবী ফিরে নই। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা সন্দেহ হলো, আরে আমার রাসূল আমাদের বৈঠক থেকে উঠে কোথায় গেল? এখনো তো ফিরে আসলো না। কারণ চতুর্পাশে তো আমার নবীর শত্রু। তখন আবু হুরায়রা বলেন, আমি নবীর চিন্তায় আমি বেরিয়ে গেলাম, আমার নবী কোথায় আছে? এরা তো নবীর পাগল। আবু হুরায়রা বলেন, আমি যেতে যেতে একটা বাগান দেখলাম, বাগানের চতুর্পাশে বিরাট ওয়াল। তো আমি আবু হুরায়রার অন্তরে বলতেছে যে আমার নবী এই বাগানের ভিতরে আছে। এটা কে বলতেছে? যে অন্তরে বলতেছে। যে তখন আমি ওই বাগানের চতুর্পাশে যে বিরাট ওয়াল, দরজা জানালা তালাশ করা শুরু করলাম।
আমি ঘুরতে 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 কোনো দরওয়াজাও পেলাম না, জানালাও পেলাম না, কোনো দরওয়াজাও নাই। আচ্ছা ওবা, ওরা শিক্ষিত মানুষ, চতুর কিনে যোগ্য ওয়াল আছে, ঢুকবার দরজা নাই। আর কি মনে মনে চিন্তা করছিলাম না, এরোগ্য মানুষ আছে, দরজাই নেই, মানুষ ঢুকিব করত। কিন্তু আবহাওয়ারা বলছেন, আমার অন্তর বলছে যে আমার রসুল এই বাগানে আছে, কিন্তু দরজা জানালা নেই। আমি আবহাওয়া এরা চতুর্দিকে ঘুরলাম, ঢুকবার কোনো দরওয়াজা পেলাম না। কিভাবে ঢুকব চিন্তা করলাম। তাহলে আবহাওয়ারা জানে যে নবী বাগানে তোর ঢুকতে চাইলি আর নবী তোর দরওয়াজা না লাগে। কথা বলছেন, আমার নবীর কি লাগে না? এই বে দরজা ছাড়া ঢুকিতে আমার ভাইয়েরা। তো আবহাওয়ারা বলছেন চতুর্পাশে ঘুরে আসার পরে লাস্টে দেখলাম ছোট্ট একটা নালার মতো বাগানের ভিতর থেকে ওটা দিয়ে পানি বের হচ্ছে। আমি আবহাওয়ারা কি করলাম, আমি ওই ছোট্ট একটা পানির নালা ওটার ভিতর মাথাটা ঢুকাই দিলাম। কাসালাপ ইয়েল গারাবুতো ঢুকতে দেখো না, ওর ফল কিচ্ছু না জানে। কাসালাপ শ্রীগালের মতো, শ্রীগাল যেভাবে গর্তের ভিতর ঢুকে, আমি আবু হুরায়রা সিগারের মতো ও ছোট্ট নালার ভিতর মাথা ঢুকাই দিয়ে একটু একটু ধাক্কা দিয়ে দিয়ে অনেক কষ্ট করে যখন সে বাগানের ভিতরে ঢুকলাম, দৃষ্টি দিতেই দেখলাম ঠিকই আমার দয়াল নবী সেই বাগানে আছে। আমি সালাম দিলাম, আর আমার নবী বলে আবু হুরায়রা লাব্বাইক নবীকে, হ্যাঁ আপনি আমাদের বৈঠকে ছিলেন, হঠাৎ উঠে কোথাও গেলেন, ফিরে আসতেছেন না। আমি এমন চিন্তিত হয়ে পড়লাম, চতুর্পাশে আপনার শত্রু, আপনাকে তালাশের জন্য মনে ভাবলাম যে এই বাগানে আপনি আছেন। আমি অনেক কষ্ট করে, কোনো দরজাও নাই, কিচ্ছু নাই, ছোট্ট একটা নালার মতো কষ্ট করে বাগানে ঢুকলাম। আপনার সবাই মনোযোগ আছে? আমার নবী ফা মুবারক থেকে খুলে একটা জুতা মুবারক দিলেন। এই আবু হুরায়রা এদিকে আসো, আমি নবীর এই জুতা মুবারক নাও। আমার দয়াল নবীর জুতা মুবারক দিলেন। এ আবু হুরায়রা, আমি নবীর জুতা মুবারক নাও। এই জুতা মুবারক গুলো আমি নবীর জুতা মুবারক নিয়ে তুমি বাগান থেকে বের হও। তুমি বাগান থেকে বের হওয়ার সাথে সর্বপ্রথম যার সাথে তোমার সাক্ষাৎ হবে তাকে বলবা, এটা আমার দয়াল নবীর নালান মুবারক, জুতা মুবারক। এই জুতা মুবারক দেখে যে সাক্ষী দেবে যে আল্লাহ ছাড়া কোনো কি নেই, তাকে আমার নবী বলছেন জান্নাতের কি দেওয়ার জন্যে, সুসংবাদ দেওয়ার জন্যে। হাদিসের মধ্যে কি কোনো ত্রুটি আছে? আবু হুরায়রা খুশি মনে বের হলেন। আমার নবীর নালান শরীফ, আমার নবীর জুতা মুবারক বুকে নিয়ে কষ্ট করে বাগান থেকে বের হয়ে যেতেই দেখতেছেন ওদিক থেকে আসতেছে হযরতে ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। উনি তো মেজাজি মানুষ, সালাম কালাম হলো। এ আবু হুরায়রা, এটা তোমার হাতে, এটা কি? বলে এটা আমার দয়াল নবীর জুতা মুবারক। তো বলে আমার দয়াল নবী এটা দিয়েছেন, তা আমাকে এটা দিয়ে আমার নবী পাঠিয়েছেন। আমার নবী বলছেন
সর্বপ্রথম যার সাথে দেখা হবে তাকে সুসংবাদ দেওয়ার জন্য যে আমার নবীর এই জুতা মুবারক দেখে যে ব্যক্তি সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো কি নেই, মাবুদ নেইলে নাই, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য বলছেন। এই কথা বলা মাত্রই ফারুক আজম আবু হুরায়রার সিনায় এন ভাবে মাইল তো সোয়ার। কোথায়? মুখে না, সিনার মধ্যে। আবু হুরায়রা বলেন ফারুক আজম আমার বুকে এমন থাপ্পড় মারল, ফাখরার তুলিস্তি, আমি একেবারে উপর হয়ে বসে গেলাম। আবু হুরায়রা কাঁদতেছেন। এ আবু হুরায়রা, তোমাকে এগুলো কে বলছে? বলে আমার দয়াল নবী। চলো। ফারুক আজম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই বাগানের ভিতর ঢুকলেন। ফারুক আবু হুরায়রা আমার নবীকে দেখার সাথে সাথে এবারে আর দেশত কি হয় যে সুখ ফাড়ি উঠতে দেয় না, এই মানুষের বেনা মাথায় যায়। এবার ওদের সুখ ফাড়ি, ফলের সুখ ফাড়ি উঠে খাঁদে তো নাই নিয়ে আবু হুরায়রা খেঁদে দিলেন। একবার সুখ ফাড়ি উঠতে দেরি আয়াখান নিজে তুমি কিছু না করলাম, আন নবী কয়ে দিয়ে ইয়ং বললাম, ফারুক আজম মাইল্য যে তাপ্পার আর মুখে। যারা আজকাল একদল বের হয়েছে আলে হাদিস, যারা ইজতিহাদ মানে না, যারা কোরআন হাদিস থেকে ইজতিহাদ করে মাসলা বের করা মানে না, যারা মাযহাব মানে না, আছে না এই ধরনের কিছু লোক আছে না? এখন বাড়ি গিয়ে না বাতিল তো বাড়িব, তবে বাড়তেছে। আমাদেরকে আমাদেরও তো অভাব আছে, এই জন্য বাড়তেছে আর কি। আমি তাদেরকে বলবো, এই দেখেন এই হাদিসটা আপনারা আপনাদের আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেন এটা শুদ্ধ আছে কিনা। ফারুক আজম সহ আবু হুরায়রা যখন ওই বাগানে ঢুকলেন, আমার নবীকে দেখা মাত্রই আবু হুরায়রা কান্না আরো বেড়ে গেল। এবারে সুখ ফাড়ি উঠতে হয় যায় রে, কিরে সালাম দিল। সালাম কালামের পরে আবু হুরায়রা কেন কাঁদছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ নালান শরীফ আপনার, আপনি তো আমাকে দিয়েছেন। বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নালান শরীফ দিয়ে বলছেন বাগান থেকে বের হয়ে যার সাথে দেখা হবে তাকে সুসংবাদ দেওয়ার জন্যে, যেই ব্যক্তি এই জুতা মুবারক দেখে সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য বলছেন। ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আমার সাক্ষাৎ হলো ফারুক আজমের সাথে। আমি এই কথা বলা মাত্র ফারুক আজম আমার বুকের মধ্যে এমন থাপ্পড় মারলো, ফখরার তুলি ইস্তি, আমি উপর হয়ে বসে গেলাম। ইজতিহাদ বুঝেন? সুবহানাল্লাহ বিহামদিহি। আবু ওমর মারছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মারছি তো। ইয়া রাসূলুল্লাহ মারছ কেন বাবা? আমি তো বললাম। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস আমার মাথার উপর, আমাকে বুঝতে হবে, তাকে বুঝতে হবে। যদি মানুষকে শুধু এই কথা বলার কারণে তাকে যদি জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, মানুষ তো নামাজ রোজা বাদ দিয়ে বসে থাকবে। কথা না বুঝাও, মানুষ তো নামাজ রোজা বাদ দিয়ে বসে থাকবে। আমার তুমি ঠিক বলছো, সুবহানাল্লাহ বলবেন না? এগুলো অনেক কঠিন জিনিস, এগুলো আলোচনা। এ ফোন রেখা বাড়ি ছড়া দিতে পারিবে নি ভাই, এর মাথা যে ফোন ইয়া তুই বাড়ির জাগো যা, তুই আর নসিক কেরাইস না। ফুয়া তো নবুঝো তো সমস্যা। আপনার কি বিরক্ত হচ্ছেন?
আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে, এটার নাম ইজতিহাদ। ইজতিহাদ যারা মানে না, মাযহাব যারা মানে না, আপনি কি বললেন আমাকে বলেন তো? মজাবি কি বাতা শুরুতেই জানে ভাই? মজাব যাতে জন্মই এতে তো 14 গোষ্ঠী আর 14 গোষ্ঠীর জন্ম হতো না, তা থেকে ফাট করে মতো নড়ি কে বলেনি। এগুলি खुदा जब दीन लेता है হেমাকত আহি জাতি है। আল্লাহ যদি কোনো মানুষ থেকে দিন ধর্ম নিয়ে ফেলে, তার মধ্যে বেউকুফি এসে যায়। আল্লাহ জাতিকে হেদায়েত নসিব করো। আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ যে হাদিসের মধ্যে আছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদেরকে বুঝার সময় বুঝতে হবে গোটা কালমা। গোটা কি? গোটা কালমা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আচ্ছা, আমারটা বাদ দেন, আমার নবীর কলমা কেমন ছিল? আর নবীর কলমা বুঝাল্লাহ নবীর তো আতে মোহাম্মদ রসুল্লাহ কত সরম লাভ জানা ভাই। আমার নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আমি আল্লাহর রসুল। আমরা নবীর কলমা কোনটা এটাও তো জানি না। তবে আমি আপনাদেরকে বলছি, পূর্ণ কলমা পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান দেয় না এরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরে আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না, এবে বাদ দিতে কথা ভাই তারাবে আজান নই বুনি জয়া। আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করুক। আমি আপনাদেরকে শুধু বসাচ্ছি, আমি এখনো ওয়াজ শুরু করি নাই। কারণ এক সময় এ সন্ধানাশের আগাগোড়া ধরছি আমি। হ্যাঁ, এ সন্ধানাশের মানুষের মধ্যে এক সময় মাহফিলের সুন্নিয়তের একটা জোয়ার ছিল। এখন আস্তে 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 কমে যাচ্ছে, ও দুনিয়ার মায়া বেড়ে যাচ্ছে। এটা আপনার জন্য বিপদ ডেকে আনবে, আমার জন্য বিপদ ডেকে আনবে। দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। চুরাইলে বসতাম বললাম তো না, আরো দূর আরো দেখিলে। ভালো যদি বাস নবী তরানে ওয়ালা, নবী বাঁচানি। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবী কি জানো। ভালো যদি, অর্থাৎ দুনিয়াকে ভালোবাসে কোনো লাভ নাই, তো কোনো লাভ নাই। তো বছর আমরা তো দুনিয়াদারি করব না। হ্যাঁ করবেন তো, আমরা করব তো, তবে কিভাবে করবেন? আমি অনেকবার বলছি, জাহাজ আছে না আমাদের দেশে? কোথায়? সাগরে। জাহাজ, সাম্পান, নৌকা, স্টিমার সবগুলো কোথায়? এই জাহাজের বসবাস হলো সমুদ্রে, আমাদের বসবাস স্থলভাগে, জাহাজের বসবাস জলভাগে। জাহাজ, স্টিমার, সাম্পান সবগুলো কোথায় থাকে? সাগরে থাকে। কিন্তু সাগরে থাকলে হবে কি? কাপ্তান রাডার লাগিয়ে দিয়েছে, সব সময় বসে আছে। খোদাই না করুক এই নৌকার সাম্পানের কোনো একটা ছিদ্র হয়ে কোনো পানি ঢুকছে কিনা। কাপ্তান কম্পিউটার নিয়ে বসে আছে, রাডার নিয়ে বসে আছে, যাতে জাহাজটা ছিদ্র হয়ে পানি যেন
জাহাজের মধ্যে না উঠে, খোদাই না করুক যদি ছিদ্র হয়ে যদি নিচের পানি যদি জাহাজ উঠে যায়, সে জাহাজ পানির মধ্যে ডুবে যাবে। ঠিক তদ্রূপ আমরা যতদিন হায়াত আছে, আমরা ততদিন দুনিয়ায় থাকবো, সতর্ক থাকতে হবে। কোরআনের রাডার, হাদিসের রাসূলের রাডার, জ্ঞানের রাডার লাগিয়ে রাখতে হবে। কোন দিক দিয়ে ছেলে মেয়েদের দিক থেকে, ওয়াইফের দিক দিয়ে, আত্মীয় স্বজনের দিক দিয়ে, নেতা নেত্রীর দিক দিয়ে, কোন দিক দিয়ে ছিদ্র হয়ে দুনিয়ার কোন মায়া আমার কলবের মধ্যে উঠতেছে কিনা, আমার কলবের মধ্যে ঢুকছে কিনা, এটা পাহারা দিতে হবে। যদি দুনিয়ার মায়া আমার কলবে স্থান না পায়, আপনি ঈমানের উপর মজবুত থাকতে পারবেন। খোদাই না করুক দুনিয়ার মায়া যদি আমার ভিতর উঠে যায়, ও নৌকার সম্পানে ফানি ঢুকলে যে অবস্থা, দুনিয়ার মায়া আপনার মধ্যে আমার মধ্যে আসলেও আমাদের সে অবস্থা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কি হইতাম চাইলাম যে আমরা দুনিয়ায় বসবাস করব যতদিন আল্লাহ হায়াত রাখছে, কিন্তু দুনিয়ার মায়া যেন আমার অন্তরে না উঠে। আমার অন্তরে থাকবে আল্লাহ আল্লাহ রসুলের মায়া। আচ্ছু দেখতে ফরো না, এনে ফুটতে না কলা তোরা ফল আচ্ছু তো মাথা তুবিও না তো ছোড়ো আই বেদেন পারিবে। তোমরা ছেলেরা ওই যে নিউ মার্কেটের পাশে মুসলিম হাই না, ভয়েন কিছু না জানাদের মতো মুসলিম হাই একটা স্কুল আছে না, মুসলিম হাই। আপনি দেখবেন যে মুসলিম হাই স্কুলে ঢুকলে প্রত্যেক ছেলেদের মাথায় কি, প্রত্যেক ছেলেদের মাথায় টুপি। তাদের প্রশিক্ষণ শিক্ষা, আর এখন শিক্ষা থেকে কিছু নেই। সারের মাথার টুপি নেই, ভুয়ার মাথার টুপি টাইব করত, বাপর মাথার টুপি নেই, ভুয়ার মাথার টুপি টাইব করত। আর মুরব্বী লোক হয়েছে আগরাল জিজ্ঞা যায়, বাপর মাথার টুপি তাইলি ভুয়ার খন বলতো না, আর বাপর মাথার টুপি দিই, আইব টুপি দিই। আপনারা আগামীতে ওইদিকে একটু খেয়াল রাখবেন। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। আর কষ্ট দে আর আওয়াজ করতে কষ্ট, ওরা বেকুম বসে দেখান লাইন করি নদিলি আর বা এরশাদ বুখারী বেদিনে সুরত আইব, তারা চট্টগ্রামে বন্যায় করিব। আই আসি দেখে না উজর বজর দেখান লাইন ব্যাস করি বেলাই, এই বে আইয়ার যেন ওয়াজ করি তার ভান। ওরা তো আইজো আইন ভেতলে একগুণ আইজো দোয়ানোর ক্যাশ বাক্স, ওই ক্যাশই বেরি বাক্সই বে হওয়া। তুই ক্যাশ বাক্স তো আলি তুই তো ঠিক আইব না, দৌলত বাক্সর বুতুন নড়ো, দৌলত তাল্লারা তো এডা না আবি এডা বই থাকছো না, কঠিন লাইব তো তো দৌলত বেয়া গল করতো, দৌলত কঠিন না তোর না, তুই আর বই তাহলে দৌলত পাবি না। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ। আজ আমি দোয়া শিখে দিও, সাই তোর তো দৌলত তিন লাগে এনে হয়ে জেরি, আবার চিন্তা করে দিলেও তো মুশকিল। যাতে মা ফিলো তাইছু যাতে দৌলত বেশি দেব, তুই কে আর মা ফিলো তাই না পাইব, হয়তো সোনালী রূপালী ব্যাংকের হিসেব করতে তার সময় যাবো, আর তার নুরিশন মা ফিল দেবার সময় আছে না। এ দুনিয়ায় শেষ করে দিতে বাদি তোরা রে আর আরে আয় দুনিয়ায় রে মৌলা আলী শের খুদা খুদে তল্লিক কি দুনিয়া সালাসা অফু তোমারা দুনিয়ারে 3 তালাক দ। তো যাই হোক আইন কোচিং বলে দেরিয়ে দিব, অরকারা বিরক্ত মিক্ত কোজাবেন গু। আমার ভাইয়েরা বলতে চাচ্ছিলাম, কলা ওই যে আন্না মারে কলা রাসূলুল্লাহি, খুব আদব বরি হইজু না রাসূল হাদিস। কলা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার দয়াল নবী বলেন, উম্মত, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কাছে ঈমান নাই। আপনারা কোরআন শরীফ পড়লে 3 প্রকারের মানুষ পাবেন। 1 নম্বর মুমিন, 2 নম্বরের কাফের, 3 নম্বরের মুনাফিক। কথা বুঝছেন? মুনাফিকর এর কোরআন শুরুতে 13 আয়াত নাযিল হইত, 13 ইমানদাররা শানতে 2 আয়াত নাযিল নয়। মুনাফিক বড় মারাত্মক। মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আমার নবীর মসজিদে পড়তো। মসজিদ তো মসজিদ, মসজিদে নববী, ইমাম তো ইমাম, ইমামুল আম্বিয়া। নবীর পিছনে নামাজ পড়তো, কলমা পড়তো, নামাজ পড়তো, জামাত সহকারে পড়তো। সুযোগ পেলে নবীর শানে বেয়াদবি করতো। কে মানে অন্তরের মধ্যে নবীর ভালোবাসা না। আমার নবী বলেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কাছে ঈমান নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজুন্না গো ফজুন্না আল্লাহ আর গফর। মুহাব্বত নবীর মুখে কালমা পড়লে হবে না, প্রথমে অন্তরে থাকতে হবে নবীর মুহাব্বত। নবীর মুহাব্বত আছে, মুখে কালমা পড়লে নূরুন আলা নূর। এটা আপনার আমার কাজে আসবে। এবার বলবো যে মুহাব্বতটা কোন পর্যায়ে। স্বামী স্ত্রীকে মুহাব্বত করে, আর দেশের জামাই বড় দিন পারে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীও স্বামীকে ভালোবাসে, মা বাবা ছেলে মেয়েদেরকে ভালোবাসে, ছেলে মেয়েরাও মা বাবাকে ভালোবাসে, এক বন্ধু অপর বন্ধুকে। তো নবীর ভালোবাসাও কি ওই ধরনের? এবার হাদিসি ব্যাপার আস্তে আস্তে হজ্জ মত কষ্ট হয়নি কেন? কলা, সবাই মুহাব্বত নিয়ে পড়বেন। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমারা না হচ্ছে কি বললা? এ মুখিয়ান বোধায় নিলে ইনফান নাই ভরিবেন নাই। আজব আজব মানুষের বই ফুটতে বানাই যেন মুখিয়ান। মুখ বানাইলে হনে খাল্লা ব্যবহার করো। কত বড় বেফা মুসলমান আমরা জানো। অনেক মুসলমান আল্লাহর কোরআন তেলাওয়াত পর্যন্ত বন্ধ করে দিয়ে মুখ দিলেও হনে, জবান দিলেও হনে, তোর খার বই ভরত দেয়। আয় আসি দেখ কেনা খামাইজের দেখে কেন দহন করি মারজুম, নমারলে তো জাঙ্গাত যাইছো না বা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না
ততক্ষণ পর্যন্ত কেহই পূর্ণ মুমিন হতে পারবে না। এ পর্যন্ত বুঝছেন আমার ভাইয়েরা? আমার রসুল যখন এ হাদিসটা বর্ণনা করলেন, এখানে ফারুক আজম ছিল। আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরহের মধ্যে লিখতেছে, ফারুক আজম বললেন, ইল্লা নফসি, নবী গো আমি আমার জান ছাড়া, আমি আমার জান ছাড়া মা বা ইনফাইন কি দিল না না ফাইন এর না বইও তোরা সব মেজো ফাইন সব মেজো না তোরা ওই আই বেরে দি জারকি বুখারী চাও আছে না বা আইলি বেরে কান লয় আনো নি আয়নে মাচ্চার কষ্টর আইখানে মেজাজি মিক্কে মানুষ বাজি আল্লাহ আর এলে বানাই দে রে আই ফন্না ফরাজি মানুষ আই টাইটেলের ফুয়া ফিরতি দি মানুষ করতাম নি তোর আর জানেন না এখন তা খারেক ফন্না ফরারিও নিজেও করতে পারে। আমার নবী বলেন, এ আমার ও ফারুক আজম বলেন, ইল্লা নফসি, নবী গো আমি আমার প্রাণ ছাড়া, কেন মনোযোগ আছে না, আমার প্রাণ ছাড়া জান ছাড়া মা বাবা স্বামী স্ত্রী ছেলে সন্তান বন্ধু বান্ধব পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে আমি ওমর আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু প্রাণ ছাড়া জান ছাড়া আমার নবী বলেন, ওমর রে তুমি এখনো মুমিন হতে পারো নাই, এখনো মুমিন হতে পারো নাই। এই কথা বলা মাত্রই ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবী গো এখন আমি আমার জানের চেয়েও আপনি নবীকে বেশি ভালোবাসি। বেশি ওয়াজ লাগতো না বা আরে ব্যাংক জ্ঞানী গুণী মানুষ সাইন নিজের কাছে নিজে প্রশ্ন করা যে আর কি আমার আর জানত তো আর নবীর কি বেশি ভালোবাসি নে, এটা নুরিশার বাঁকাবাকি লাগতো না তো তোমার গান তুই নিজের কাছে প্রশ্ন করো না, আমি কি আদৌ আমার জানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি? যদি আমরা নবীকে ভালোবাসতাম তাহলে আমরা কোনোদিন নবীর সুন্নত বিরোধী একটা কাজ করতে পারতাম না। এখন নবীর সুন্নত তরিকা কি আছে দে? আজকে দেখেন আমি একজন মোল্লা মানুষও বলে আর কি, আজকে 16 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আমি আন্দোলন করছি, মাদকের বিরুদ্ধে। এদিন প্রেস ক্লাবে যে অনুষ্ঠান আপনারা দেখেন নাই, টেলিভিশনে দেখেন নাই, ফেসবুকে দেখেন নাই, আজকে 16 বছর বরাবর। আমার আশ্চর্য লাগে কি জানেন, মানুষ মুসলমান দাবি করে, নবীর উম্মত দাবি করে, যৌতুক চাই কিভাবে? এত বেশি ওয়াজের দরকার নেই বাবু, একটা সিদ্ধান্ত নেন। আমার রসুল নিজে শাদী করে উম্মতদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছে। আমরা নবীকে ফলো না করে শয়তানের তালে পড়ে আজকে সমাজের মধ্যে কুসংস্কার। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, ওদের পঞ্চগড়, আমার ভাই আরশাদ বুখারীর ওখানে দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ওইদিকে যখন যাই, যখন আমি যৌতুকের বিরুদ্ধে কথা বলি তো কয়েকটি মানে হুজুর আমাদের দেশে এগুলো নাই। যখন এরা কথা বলে আমি লজ্জায় মাথার উঁচু করতে পারি না, কারণ আমি চট্টগ্রামের মানুষ। মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম কি? মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ। এই ছেলে বর্তমান যুগের ছেলেরা এগুলো জানবেও না। মোগল আমল থেকে এই চট্টগ্রাম নাম ইসলামাবাদ। গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি হুজুর তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম,
হুজুর তো বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই পূর্ব পাকিস্তান থাকতে ইন্তেকাল করেছেন, কিন্তু হুজুরে যতগুলো কিতাব লিখছেন ওনার অ্যাড্রেস, কিতাবের অ্যাড্রেসের মধ্যে চট্টগ্রামের নাম কি লাগছে জানেন? চাটগাম শরীফ। এত মোহাব্বত করে লিখতেন চাটগাম শরীফ। বলছেন অনেক ওলি থাকার কারণে বাগদাদ শরীফ, আজমির শরীফ হয়, আমাদের চট্টগ্রাম এটা বারোলিয়ার জায়গা, এই জন্য উনি লিখতেন চাটগাম শরীফ। আর চট্টগ্রাম গদ্যি মোহাব্বত করে লিখতেন। আর মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ। তখন লজ্জা লাগে, হ্যাঁ আমি ইসলামাবাদের মানুষ, কিন্তু আমাদের থেকে ইসলাম একেবারে চলে যাচ্ছে। ইসলাম চলে যাচ্ছে, বেদাতে সাইয়্যা, হারাম, হিন্দু প্রথা, বিধর্মী প্রথা গোটা দেশকে দখল করে নিচ্ছে। আরে এনে ওয়াজ হতিন শুনিয়ে লাভ পান কি? এগুলো কাজ আমার ছিল না, এগুলো কাজ ছিল সরকারের। আইন খতেম গেলি রাজনীতি আয় যাইব, তোমার হাতে গাল ভুলে বইতে হবে। এই দেশের রাজনীতি নেই, এই দেশে আছে হতে কিন্তু দুর্নীতি। না মাথা কাবি এখন এখানে এটা কোনো রাজনীতি আছে না? এটা কোনো রাজনীতি নেই ভাই বোধ, এটা আছে তো হতে কিন্তু দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়। রাজনীতি একটা পবিত্র ইবাদত, এটা আমানত। আজকে আমরা রাজনীতির নাম দিয়ে দেশকে কোথায় নিয়ে গেলাম? এক সময় প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এই দেশের নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আমি কি আপনাদেরকে কথাগুলো বোঝাতে পারলাম? আমি একজন মানুষ, আমাকে হুজুর বলে, আমার মানবতা আমাকে বাধ্য করছে। কে মন্ত্রী কে করবে না করবে পাছে লোকে অধিক আমার নাই। আমি আমার মানবতা আমাকে বাধ্য করছে। আমি যখন মসজিদে যাই, বাবার বয়স্ক মুরব্বী অনেক কাগজ একটা নিয়ে দূরে দাঁড়িয়ে থাকে, চাচা আসসালামু আলাইকুম, কি ব্যাপার? চোখের পানি ছেড়ে দিলে, বাবা আমার দুটো মেয়ে উপযুক্ত। এখন তো ছেলেরা টাকা চায়, খাওয়ার চায়, ফার্নিচার চায়, আমি গরিব মানুষ কোত্থেকে দেব? আপনি একটু মুসল্লিদেরকে বলেন আমাকে একটু হেল্প করতে। আবার দেখি অনেক মেয়েরাও বোরকা পরে কাগজ একটা নিয়ে বসে আছে। আসলে আমি তো ডেলি প্রায় 2-3টা প্রোগ্রাম করি, কোথাও খানা খাই না। খানা খাই মাহফিল শেষ করে বাসায় গিয়ে, কোনো সময় ফজরের নামাজের আগে, কোন সময় ফজর নামাজের পরে খানা খাই, তো একটু শুইতে যাই। ওই চিত্রগুলো আমার চোখের উপর বসে। কিরে আমাদের দেশে এভাবে হলো কেন? এই যৌতুক প্রথা, এগুলো তো হিন্দু প্রথা, এগুলো তো বিধর্মী প্রথা, এগুলো আমাদের মুসলমানের জিনিস না, এগুলো আসলো কেন? তখন আমি মনে মনে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, শুরু করলাম যৌতুকের বিরুদ্ধে আলোচনা, বক্তব্য কোরআন হাদিস দিয়ে। এরপরে শুরু করলাম লাল দিঘির পার থেকে। 2007 সাল না 8 সালে প্রথম লাল দিঘির পারে যে র্যালি বের হলো, হাজার হাজার মানুষ। লাল দিঘির পার, জমিয়তুল ফালাহ, জাতীয় প্রেস ক্লাব, তারপরে সিলেট, আমি সিলেট পর্যন্ত সিলেট প্রেস ক্লাবে করছি, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা প্রেস ক্লাব, অনেক হলের মধ্যে যৌতুকের বিরুদ্ধে আমি সমাবেশ করি। তার ফটিয়া, আপনাদের তো ফটিয়া কাছে, ফটিয়া কলেজ মাঠে, হাই স্কুল মাঠে হাজার হাজার মানুষ। আজকে কয় বছর বাবা? আজকে প্রায় বরাবর 16 বছর আলহামদুলিল্লাহ। এই শুধু এখানে না, দুবাই গিয়েছি, আবুধাবি, মাস্কট, কাতার, সৌদিয়া, আমি যেখানে যেখানে গিয়েছি ছেলেদেরকে হাত উঠাই উঠাই ওয়াদা নিয়েছি, তোমরা বিয়ে করবা নবীর সুন্নাত মোতাবেক। আর বললাম যে তোমরা কখনো আত্মমর্যাদাকে জলাঞ্জলি দিবা না। বলে আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি
কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক চাওয়া মানে একেবারে কমপ্লিট ভিক্ষা চাওয়া। আর এগুলো আমি বলতে গেলে পেপার কাটিং তো আমার কাছে অনেক আছে। গত কোরবানির আগের কোরবানির সময় আমি ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে গিয়েছিলাম। ওখান থেকে চিকিৎসা সেরে গেলাম দুবাই, ওখান থেকে কাতারে। ফেসবুকে দেখলাম হাটাদারি এক জায়গার একজন মেয়ে বিয়া দিয়েছে। তো কোরবানি যখন আসছে, মেয়ের বাড়ি থেকে মেয়ের শাশুর বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে। এ গরু না পাঠিয়ে ছাগল কেন পাঠালো? এ জালেম স্ত্রীকে মারতে মারতে সাপ মেরে ফেলছে। এমন একটা পরিবেশ এ দেশের মধ্যে সৃষ্টি হয়ে গেছে। আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব, এগুলো থেকে যদি দেশকে মুক্ত না করা হয়, ও বাসা দান রুইউজ ওবা দান কেতত দান আল্লাহ রোয়া রুইউজে এটা আগাছা উঠতি নামা দেখা কি উঠতি দে তো আগাছা ইংটি সারদি দিয়ে ফালি বেঁধে না, কিরি বেঁধে নিজে না ফাইলনি বাজারের তোর মানুষ আনি গোস মারি আগাছা ইন খানত ধরি ধরি তুই এটা কিনলেছু তার ঘরত কিনলেছু দে এ খানত ধরো দে আরি আরি বাড়ি ফেলে জন ভরিব কিরবা তুই ফেলে জেরাই কেউ দে খদে ইউন এগিন ইন বড় হারাম দাদা এগিন তাইলি আর আসল ফসল কি দিব, নষ্ট হয়ে দিব। প্রাণ ইসলামী ভাইয়েরা, আমার নবীর রেখে যাবা কি সুন্দর একটা ইসলামের বাগান, যে বাগান থেকে সিদ্দিক আকবর বের হয়েছে, ফারুক আজম বের হয়েছে, ওসমান জিন্নান মাওলা আলী শের খুদা বেরিয়েছে, ইমাম আজম বের হয়েছে, গৌসুল আজম বের হয়েছে। সেই বাগান থেকে এখন কি বের হচ্ছে বলেন তো? এখন কি বের হচ্ছে? আমার প্রাণ পিছনেরা, এই কুসংস্কার যেগুলো আমাদের সমাজের মধ্যে ঢুকছে, এগুলোকে সবাই সর্বশক্তি ব্যয় করে প্রয়োগ করে অপসংস্কৃতিগুলো, যৌতুক বন্ধ, মাদক বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, মহিলাদের বেপরদগি বন্ধ, এগুলো যদি আমরা বন্ধ না করি তাহলে আগামীতে আমরা বালা ফসল পাবার কি নেই, আমরা আশা করতে পারবো না। আমরা বালা ফসল পাবো কই? এখন ছেলেদের কি অবস্থা? মোবাইল তো ছেলেদের হাতে হাতে, বলতেও তো লজ্জা লাগে। একটা ওয়াজ করি অনলাম না ভেবে, আর 3 ঘন্টা ওয়াজ করলাম হস্ত করি, ইতেই যায় মাত্র মোবাইল দেখতে খুললি বাস এই ব্যাকিন শেষ, ওয়াজ ব্যাকিন শেষ। এই মুহূর্তের মধ্যে আমি আপনাদেরকে বলছি না, ওই ছেলেদেরকে বলছি, তোমরা একটা জিনিস আমার কথা ধরবা, চলো আমরা দুনিয়ার মায়াকে লাথি মারি, নবীকে বুকে ধারণ করি। এই যে কবি নজরুল, সে কোনো মুহাদ্দিস না, মুফতিও না, মুফাসসিরও না, বাংলা ইংরেজি থেকে লেখাপড়া নেই, মাত্র 8 পাস কি 8 না কি বলছে মাত্র, কিন্তু অন্তরটা ছিল নবীর প্রেমের খজিনা, যার কারণে নজরুলের কথা জীবনটাই যাই লেখছে আমার নবীর প্রেমে লেখছে। তা আমরা কি এভাবে আমার নবীকে ভালোবাসতে পারবো না? কারা কারা ভালোবাসবে হাত উঠাই বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আয় আল্লাহ, অনেক বাইরে হাত উঠাই ওয়াদা দিয়েছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, আমাদের অন্তর থেকে দুনিয়ার মায়া বের করে দাও, তোমার মায়া তোমার নবীর ভালোবাসা দিয়ে আমাদের অন্তরটাকে ভরপুর করে দাও। এই নবীকে যখন আমরা অন্তর দিয়ে ভালোবাসবো, এই ভালোবাসা আপনাকে আমাকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে। কবি নজরুলের নাথ আয়তো আওয়াজুল্লাহ ফরিনা ফারিদি, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তাই
কেরে তোর কণ্ঠেরি গান, তাই কেরে তোর কণ্ঠেরি গান, এমন মধুর লাগে রে, এমন মধুর লাগে মোহাম্মদ। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। গোলাপ মানে গোলাপ ফুল, এটা তো নাই গোলাপ ফুল, এটা আছে প্লাস্টিক নে। আরো মুসলমানকে তো খাইছে, মুসলমান না আরো প্লাস্টিক মারা মুসলমানের। আমি বই যে প্লাস্টিক চেয়ারত মানুষের হয় যে আয় বাদি আয় প্লাস্টিক মারা মানুষ, আর একখান প্লাস্টিক এত তো চেয়ারের আলগায় তো 10 জন লাগবে, কোনো দরকার আছে না? আর ওই ফোয়ারও রূপ দিয়ে দেয়, বুঝছো না? সালাতুন আলাইকুম ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগে রে, তোর আতরে জাগে মোহাম্মদ। বুলবুলি তুই। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি মূল বক্তব্যটা রাখলাম। একটু মেসাল দিলে বুঝতে পারবেন। 91 তুফানের কথা মনে আছে? ওই বুড়ো হলো হইতে তারা ভুয়া হলো হত্যন করবে কিংবা খড়া গাড়ি কোথায় ওই বোখারি সরে লই আনো না, এই বেড়াখান লই আনো অবাধে আত্মন। আমি অসুস্থ মানুষ, ইও বহুত কষ্ট করে আইন পর্যন্ত আত্মন। আর আগর বয়সী এখন আছে না বাদিন, এখন আর ফল ওয়াজ করিব ফিস আর দিবে লাগবে। কি হয় তোরা এখন কলেজ বাজার তো নাই দি, কলেজ বাজার হাই স্কুল মারত তফসিল কোরআন মাহফিল 2 ঘন্টা করছি বললাম, বহুত কথা কই বেলায় আজি। আবার ইতুন যে ইমদার এক জায়গা আই ফারিজ মানুষ বুঝে না, ফারিজ না বুঝে। এখন 45 বছর এখন আই মারত 6 বছর আল্লাহ হইত 80 ইংরেজি তো নাই ওয়াজ করে দি। এবার হিসাব করেন কয় বছর হলো, জানি না। জাতিকে কি বুঝাতে পারলাম, জাতি কি বুঝলো? দোয়া করবেন আল্লাহ যেন এই খেদমতটা যেন আল্লাহ যেন কবুল করে। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি মেইন নসিহত যেটা তো 91 তুফানের সময় একটু সুযোগ দেন আমাকে। জলোচ্ছ্বাস চলো 15 ফুট 20 ফুট জলোচ্ছ্বাস গোটা সমুদ্র এসে বাড়িঘর নিয়ে গেল। এই মুসিবতের সময় বাবা ছেলেকে বুকে নিল, ছেলে বাবাকে বুকে নিয়ে সাঁতার কাটতেছে, স্বামী স্ত্রীকে বুকে নিয়ে, স্ত্রী স্বামীকে বুকে নিয়ে সাঁতার কাটতেছে। এক বন্ধু অপর বন্ধুকে কোলে নিয়ে বুকে নিয়ে সাঁতার কাটতেছে। সাঁতার কাটতে কাটতে এক পর্যায়ে দেখা গেল আমি আর বাঁচতেছি না, আমি আর বাঁচতেছি না। তখন মানুষ নিজের জানের প্রশ্নে ছেলে বাবাকে ফেলে দিতে পারে, বাবাও ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ফেলে দিতে পারে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারে। ও আমার ভাইয়েরা, ছন্দে নাচের মানুষ, প্রাণ পিছনে ভাইয়েরা, কোন ভালোবাসার নাম ঈমান? নিজের জানের প্রশ্নে আমরা একে অপরকে ফেলে দিতে পারবো, কিন্তু কোন মুসলমান
নিজের জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্যও আমরা আমার নবীকে ফেলতে পারবো না। বরঞ্চ আমাকে আল্লাহ যত প্রাণ দান করুক, সমস্ত প্রাণ আমরা নবীর জন্য কুরবানি দেব। এই ধরনের ভালোবাসার নাম হলো ঈমান। আমি কয়েক জায়গায় বলছি, এই যে ফিলিস্তিন প্রায় 60,000-এর কাছাকাছি নারী পুরুষ মন টন বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে শহীদ হয়ে গেল। আমরা মুসলিম কান্ট্রি যতগুলো আছি, আমরা সবাই যদি জাফিয়ে পড়তাম, ইহুদিরা তো ফালাবার জায়গাও পেত না। ইন্নামা থেকে মানুষ এগুলো, ইহুদিরা তো ফালাবার জায়গাও পেত না। আরে পাবেন কোথায়? বর্তমান অধিকাংশ মুসলমান ইহুদির দালাল, নাসারার দালাল, মুনাফিক। ফাক্কা মুমিন আমরা আছি কয়জন? আমি আজকের মাহফিলে আমাদের ছেলেরা অনেক কষ্ট করে এই মাহফিলটা সাজিয়েছেন। এক নম্বর সবক হলো আমরা জানের চেয়েও আমরা আমার নবীকে বেশি ভালোবাসবো। সেই ভালোবাসার আলোকে আমি আমার জীবন যাপন করব। আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমরা যা করব সব নবীর সুন্নাত মোতাবেক করতে হবে। তোমরা যে ছেলের এখানে আসো, তোমরা যৌতুক ছাড়া বিয়ে করতে পারবে না? চাই কে পারবে? হুজুর আমি যৌতুক দিলেও নেব না, আমি নবীর মোহাব্বতে, আমার নবীর মোহাব্বতে যৌতুক ছাড়া শাদী করব। আছে না তোমার অনেকে তাহলে আত্মল যায় 1 2 মাশাআল্লাহ অনেক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। অনেক ছেলেরা হাত উঠে ওয়াদা দিয়েছে এরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। কষ্ট অনুরার না নইব কি মারে মাখজ জুড়ে এই লেখানা ওর বাড়ির খানা, হ্যাঁ আর বাইফের তারা কি হর হচ্ছে অবা চাচা এত তাড়াতাড়ি বলে গেলে না। ওয়া আলেম হলো জুবান শুনো না। নিজের জন্মদাতা বাবা নিজের মেয়েকে লালন পালন করার বয়ে নিজের জন্মদাতা বাবা নিজের মেয়েকে জীবন্ত মাটির নিচে দফন করে দিয়েছে। আজকে আমার নবী এসে নারী হত্যা বন্ধ করে দিয়েছে। আজকে রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুরের ঘরে 3 জন 4 জন মেয়ে নিজে না খেয়ে মেয়েকে খাওয়াচ্ছে, নিজে না পড়ে মেয়েকে পড়াচ্ছে কষ্ট করে। কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার সময় যদি আপনি দাবি দেন 50 জন মানুষের খাবার দিতে হবে, ফার্নিচার দিতে হবে, ফ্রিজ দিতে হবে, এটা একটা আত্মহত্যা করণ ছাড়া আর কোনো ভয় আছে না? আমরা কি সবাই যৌতুককে বন্ধ করতে পারবো না? আজ এত নয় তোমারা বলে এখান সিদ্ধান্ত লজবাজি আর ভারত আর সমাজত যারা যৌতুক দাবি করিব লড়ি দিয়ে রেচে দূরে। তুই ভিক্ষুক, তুই ছোট মানুষ, তুই ভিক্ষুক, যত দাবি করলি কিনে তোর আমাদের সাথে আত্মীয়তা হবে না, পারিবে না। আরে মাথায় বাইন মধ্যে মুখ দিয়ে রে বাজি। নদীর কুল, নদীর কুল খোয়ান, এক কুল বরিব আর এক কুল ভাঙিব। ব্যস্ত যাইতে চাইলি যার নামের রাস্তা বেগুন বন্ধ করন করিব, যার নামের রাস্তা বেগুন সারি দান করিব যদি ব্যস্ত যাইতেছ। আর তোমার তো যদি গমলায় ওমা ব্যস্ত একখান দিয়ম, যার নামও তো একখান দিয়ম, তাহলে ভাই ভূত তোমার দুটুরো গরম ছাড়া আর কোনো পথ নাই। আমরা জান্নাত যেতে চাই কি চাই না? 2 হাত উঠাই বলতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত।
আল্লাহ তুমি সবাইকে মাহবুব নবীর সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুক, আমিন। বসালা আল্লাহর যৌতুক হারাম, বাংলাদেশের আইন মতে অবৈধ, আল্লাহ কোরআন হাদিস মোতাবেক বিলকুল হারাম। চাই যৌতুক বন্ধ কর, একখানে বন্ধ করো না বাজি। মাদক, মাদক মানে বুঝো না, আর হাদিস কিতাব পদ্ধতি শরাব, ইয়ার নতুন নতুন নাম ফেন্সিডিল, ইয়াবা, বাবা, ওইসে না মাথিয়া। আমি ছেলেদেরকে বলবো যারা ইয়ং, তোমরা সিদ্ধান্ত নাও, আমরা নিজেরাও খাবো না, এখানে কাউকে এই মাদক বিক্রি করতেও দেব না, আমরা নবীর বাগান পাহারা দেব। তোমরা ছেলেরা একটু সোচ্চার হও, আমার নবীর বাগানটা একটু পাহারা দাও। নবীর বাগান যদি পাহারা না দাও, এখানে যদি সুদ ঢুকে যায়, এখানে যদি মাদক ঢুকে যায়, তাহলে তো আমাদের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাবে। এই যে ঐশী নামক একটা মেয়ে, কি নাম? ঐশী, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম যে এই মেয়েটা কি করত, নেশা করে। এভাবে হাজার হাজার ঘটনা, এই নেশার কারণে এম ফটিয়ে নাও না তো, আর ভাষে ফটিয়ে নাও না। ফটিয়ার সাবেক মেয়র, সাবেক মেয়র জাতীয় ভাড়ি করত, ওইখানে মাথে খা, ওই নাকল জুয়েলারি জাতীয় ভাড়ি করত। এই শমসুলক, মাস্টার শমসুলক, সে মারা যাওয়ার পরে গোটা ইন্টের পরিবার শিক্ষিত, ছেলে কিন্তু ওই মাদক সেবন করে। মাকে বলছে যে নমিনি আমাকে করে দাও, আমার আব্বার নমিনি আমার নামে দাও। মা বলছে কেন দেবো, তোমার নামে কেন দেবো, ফরজ মোতাবেক যা পাবে তা দেব। এক পর্যায়ে মাতাল অবস্থায় বলছে আমার নামে দিবে কিনা, কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। আমার ভাইরা, সমাজ কোন পর্যায়ে গিয়েছে বলতে পারবেন? ছেলে কিভাবে মাকে গুলি করতে পারে, ছেলে কিভাবে বাবাকে গুলি করতে পারে, সমাজ কোথায় চলে গেল? আমরা তো বিরাট বিরাট রাজনীতিবিদ, বড় বড় পলিটিশিয়ান, কিয়ামতের মাঠে আল্লাহ আল্লাহ রসুলের কাছে আমাদেরকে কি দিতে হবে? জবাবদেহি করতে হবে। এখন বর্তমান মাইফল পর্যন্ত সুদূরত কি লাগাই দেয়, সুদূরত টিয়া লাগার বলে ভাবতে মাই ভয় পর্যন্ত তেড়াবাজি মুলি হুদুন আনি উজর বদর গড়িয়ে রে আই তুন জনভুয়ার মারে আবার যে দেখা। আমি আল্লাহর হস্তে বলছি, নসিব ভালো থাকলে হেদায়েত পাবেন, নসিব যদি ভালো না থাকে আপনি হেদায়েত পাবেন না। আমি আপনাকে কিন্তু জোর জবরদস্তি হেদায়েত করতে পারবো না। আমি নিজের ছেলে, আমি নিজের 3 জন ছেলেকে বিবাহ করাই, প্র্যাকটিক্যাল জাতিকে শিক্ষা দিয়েছি, প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছি। আয় বেড়ে বেড়ে দিয়ে দিই, মানুষ স্বজন আর মুরিদ আছে, ছাত্র আছে, সংগঠনের মানুষ আছে, লাস্টে সব মানুষ বিয়ে করাই দিই। এবারে আর আর্মি অফিসার রিটায়ার্ড হই আর বিয়ে আন মুরিদাবাদ আর মাত্র 60 জন মানুষ গেছে, কজন? 60 জন। ইবে কত উজুর ইবে আঁকুদে না মারতেও বা 60 জন আসছে দিয়ে না বেশি, তুই মাইফা ভাইলে তো কষ্ট করি বেশি, আর 60 জন মানুষ। তবে আমি নিয়ে যাওয়ার পরে আমার নবীর সুন্নত মোতাবেক আমি অলিমা খাওয়াবো, আমার আত্মীয় স্বজন আসবে, আপনারাও আসবেন। আমি অন্তর খুলে যতটুকু পারি আমি অলিমা খাওয়াবো। প্রায় 4000-এর মতো মানুষ অলিমা খেয়েছে। আর অলিমার খান বালা কি করতে রানি, বিয়ের বাদ তো আইটেম কত লম্বা করতে না, ইন্ন মাথে মানুষের কোনে আইটেম আইটেম খোয়ানো, হ্যাঁ আইটেম মানে 1 নম্বর চিংড়ি বলে শোয়াইছে, তারপর কি খতর বাচ্চে, তারপর কি রূপচাঁদা মাছ, তারপর কি আশ্চর্য লাগে দে। আর এখনো সময় হোটেলে ভাত খান বললি এক পিস মাছ দিয়ে বাঁচছে। ইয়ে বিয়ে বাড়ির যাই,
এতে কিন খানা মানুষ খাই খেয়ে নে। আমি আপনাদেরকে কষ্ট দিলাম, এ বদভ্যাস বেদাতে সাইয়া হারাম হারাম হারাম, এগুলো বন্ধ করার দরকার আছে কিনা? আই আশিদাবাদী আই ইন পরিষ্কার না করলি আর বাইপুর তারা রোয়ারুজ যে জমিন যদি খেরবাসি পরিষ্কার নগরী এবার রোয়ার উচ্চারিব না, আর আর অন্তর ভিতর যে আগাছা উঠতি ইন যদি পরিষ্কার নগরী আই ওয়াজ করলি ওয়াজ ইন তোমার কলবর ভিতর দিত ন। আই আজি আসলে বহুত কথা নকইম কই কই বহুত কই ফেলাই আয় প্রতিদিন রয়ে গিয়ে ইনশাল্লাহ অন্য সময় আসলে এটা তো আমার দেশ বাড়ির মতো। চন্দনায় কত হাজার মাহফিল করছে চন্দনাশের গলি গলি আমি খুন্দি খুন্দি আয় যে রে। আল্লাহ পাক এ মাহফিলকে কবুল করুক। ছেলেদেরকে বলবো এই যে সম্পদের কথা কইলে যে তোরা তো সম্পদ কঠিন লাগবে, আস্তে ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাত। আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধারণ করে নামাজ পড়ে পড়ে তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। দিব না তো দৌলতিন আল্লাহ কিচ্ছু, আল্লাহ দৌলতিন আর আল্লাহ বানাই দে। তো আয়োগ্য ইস্তেগফার শিখে দি আজিয়ত তুলে দিবে আমল করো চাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী এটার ফরিত না ফরত দে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সে ইস্তেগফার কর সব সময় করা যায়। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশেষ করে ফজর নামাজ মসজিদে পড়বেন। ফজরের নামাজ আজানের পরে সুন্নত পড়ার পর ফরজ নামাজের আগে আগে 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল ইস্তেগফার ইবেয়া এবে বললি সব সমান গল্লি টিয়া পয়সা দৌলত ভাইবে ফাসা দাত্ত নোয়া ফাসও ভাইবে তা কি লাইবে তোতে ব্যাগিন ভাইবে। আই বড় যে কষ্ট করি ওই বুখারী সাহেব আসছে দিনাজপুর থেকে, সব বলেন মারহাবা আহলান সাহালান। বুখারী সাহেবের আগমন আমি ওনার জন্য এতক্ষণ কষ্ট করে আপনাদেরকে বসাইছি। আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, দোয়া করবেন। আমার আম্মি জানের জন্য দোয়া করবেন। আমার আম্মি জান যে কোনো মুহূর্তে চলে যাবে। আল্লাহ যদি সাকরাত শুরু হয় দোয়া করবেন যে একটা সাকরাতটা যেন আল্লাহ আসান করে দেয় এবং সজ্ঞানে কলমা পড়ে যেন দুনিয়া থেকে যেতে পারে, তো এই দোয়াটা করবেন। আপনি সত্যের ভাষা জানেন না, সব বলেন মারহাবা। আমি বসে আছি আপনার জন্য। হ্যাঁ এবার তোমারা ব্যাকুম বইও আমার কথা আওয়াজ করতেও কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে এতক্ষণ বসায় রাখলাম। সবাই বসুন। অনেক দূর, কোথায় দিনাজপুর, কোথায় সৈয়দপুর, কোথায় ঢাকা, কোথায় চট্টগ্রাম আমি যাই, আমি তো জানি। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আমাদের ছেলেরা যারা এই মাহফিল আয়োজন করেছেন তাদের আয়োজনকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল কবুল করো। লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তাবাররুকাতের ব্যবস্থা কবুল করো। আল্লাহ দুনিয়ার মায়া আমাদের অন্তর থেকে বের করে দাও। মাওলা
তোমার দরবারে ভিক্ষা চাচ্ছি মাওলা, তোমার ভালোবাসা, তোমার মাহবুব নবীর ভালোবাসা, আউলিয়া কিরামের ভালোবাসা দিয়ে, আহলে বাইত রাসূলের ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দাও। আল্লাহ, আমার আম্মি জান অসুস্থ, যে কোনো মুহূর্তের মধ্যে চলে যাবে। আল্লাহ, তুমি সুস্থতা দান করো, সকারা শুরু হয়ে গেলে আসান করো। মাওলা করিম সজ্ঞানের কালমা পড়ে দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করো। আমার ফুফু নিজামী সাহেবের বোন মোহসেনা খাতুন কয়েকদিন আগে চলে গেল। আমাদের রাসবিয়া নুরিয়া কমিটির সাবেক মহাসচিব মোহাম্মদ মে জুনায়দের আম্মাও গতকালকে চলে গেল। এইভাবে অনেক নারী পুরুষ অসুস্থ। আল্লাহ, যারা চলে গেছে তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আর যারা আমি নিজে অসুস্থ, আল্লাহ যারা সবাইকে সুস্থতা দান করো। আল্লাহ, উলামায়ে আহলে সুন্নাতের হায়াতের মধ্যে বরকত দান করো, এলেমের মধ্যে বরকত দান করো। আল্লাহ, বর্তমান বাংলাদেশে বিশৃঙ্খল পরিবেশ, আল্লাহ বিশৃঙ্খল পরিবেশ থেকে আল্লাহ এমন একটা সরকার যার দ্বারা দেশ দর সমাজ কম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের খেদমত হবে, এমন সরকার আল্লাহ আমাদেরকে দান করো। আমার ভাই বুখারী সাহেব আছেন অনেক কষ্ট করে, আল্লাহ তার এই কষ্ট মেহনতকে কবুল করো। সবাই ধৈর্য সহকারে বসে ওনার ওয়াজ যেন শুনতে পারে সে তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।